নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনেই কিভাবে আবেদন করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের এখন পর্যন্ত এনআইডি কার্ড অথবা আপনারা ভোটার হননি, কিভাবে আপনারা এনআইডি কার্ড বা ভোটার হওয়ার জন্য আবেদন করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন, একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়। আর আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আপনারা লিখে ফেলবেন services.nidw.gov.bd। আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারতেছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন এবং এখানে দেখতে পারতেছেন আবেদন করুন অপশন। আপনারা এখান থেকে এই আবেদন করুনে ক্লিক করে দিবেন। আবেদন করুনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধনটা হাতে নেবেন এবং জন্ম নিবন্ধনে যেই রকম নাম রয়েছে ঠিক ওই রকম ইংলিশ নামটুকু লিখে ফেলবেন। এরপরে আপনার জন্মের তারিখ লিখবেন, এরপরে আপনার মাস লিখবেন, এরপরে আপনার বছর লিখবেন। এরপরে এখানে একটা ক্যাপচা দেখতে পারতেছেন, এই ক্যাপচাটা আপনি এখানে পূরণ করে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন বহাল বলে, এই অপশনটাতে ক্লিক করবেন। এবার আপনি এখানে কি করবেন, আপনার একটা ফোন নাম্বার লিখে দিবেন। অবশ্যই আপনার নিজের ফোন নাম্বারটা লিখবেন। নাম্বার দেওয়ার সময় এইটা অবশ্যই খেয়াল করবেন, আপনারা কিন্তু এখানে জিরো দিবেন না। এরপরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন বার্তা পাঠান। এই বার্তা পাঠান অপশনে ক্লিক করে দিবেন। বার্তা পাঠান অপশনে ক্লিক করলে আপনাদের এই নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসানো হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন বহাল বলে, এই বহাল অপশনে ক্লিক করবেন। এবার আপনার এখানে প্রথমত ইউজার নেম দিতে হবে এবং আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা আবার এখানে আপনাকে লিখে দিতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে পেয়ে যাবেন বহাল বলে একটি অপশন। এই বহাল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে একটু নিচে আসুন, এখানে দেখতে পারতেছেন প্রোফাইল অপশন। এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন এডিট বলে, এই এডিট অপশনে আপনি ক্লিক করবেন। এবার আপনাকে এখানে সুন্দর করে সঠিকভাবে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে বসানোর পরে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন এইরকম একটা অপশন চলে আসবে। এবার আপনাদেরকে এই ফর্মটাকে কমপ্লিট করতে হবে। এরপর আপনাদেরকে এখানে যা যা ইনফরমেশন কমপ্লিট করতে হবে, প্রথমত দেখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনি যেই পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে বাংলায় লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনার পেশা, আপনি কি করেন সেটা এখানে বাংলায় সংক্ষেপে লিখে দিবেন। এরপরে আপনার হচ্ছে অসমর্থতা, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, কি প্রতিবন্ধী সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি কেমন প্রতিবন্ধী সেটা আপনি একটু বিস্তারিত এখানে লিখতে পারেন। এরপরে আপনার হচ্ছে 3 নাম্বার, এরপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট, এরপরে হচ্ছে আপনার ধর্ম, এখানে ক্লিক করে আপনি কোন ধর্মের সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার হচ্ছে টেলিফোন নাম্বার, যদি আপনার ফোন নাম্বার থাকে অবশ্যই আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনাদের এই ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, 3 নাম্বার অথবা আপনাদের এই প্রতিবন্ধীর এইগুলো যদি আপনাদের না থাকে বা এগুলো আপনারা না দেন কোনো সমস্যা নেই। এরপরে আপনারা কি করবেন, সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাদেরকে এখানে যা যা ইনফরমেশন দিতে হবে, প্রথমত দেখেন এখানে আপনাদের
অবস্থানরত দেশের নাম, এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন ভোটার ঠিকানা, আপনি যদি বর্তমানে যেখানে আছেন সেখানেই আপনি ভোটার করতে চান, বর্তমান সিলেক্ট করবেন। আর যদি আপনি স্থায়ী যেখানে আছেন অর্থাৎ আপনার জন্মস্থান যেখানে ওইটা যদি হয়ে থাকে তাহলে স্থায়ী সিলেক্ট করবেন। আমি এখানে বর্তমানে ক্লিক করে দিলাম। এবার আপনি এখান থেকে দেখেন বর্তমান যেই ঠিকানা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আপনার এখানে বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার RMO, এই অপশনটাতে আপনি অবশ্যই এগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, এরপরে হচ্ছে ইউনিয়ন, এরপর হচ্ছে মৌজা বা মহল্লা, এরপরে হচ্ছে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, এরপর হচ্ছে গ্রাম বা রাস্তা, এরপর হচ্ছে আপনার বাসা বা হোল্ডিং নাম্বার, অবশ্যই বাংলাতে এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে পোস্ট অফিস, এরপরে হচ্ছে আপনার এখান থেকে পোস্ট কোড, এরপর হচ্ছে ভোটার এরিয়া। এই ভোটার এরিয়াটা কিন্তু আপনাকে সুন্দর করে দিতে হবে, কারণ আপনি যেই ঠিকানায় ভোটার হতে চান সেটা কিন্তু এখানে দিতে হবে। প্রথমত আপনি এখান থেকে ভোটার এরিয়ার বিভাগ সিলেক্ট করবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, তারপরে হচ্ছে RMO এটাও দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা, এরপর ইউনিয়ন, এরপর হচ্ছে মৌজা, এরপর হচ্ছে ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, এরপর হচ্ছে গ্রাম বা রাস্তা, এরপর বাসা বা হোল্ডিং নাম্বার, এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস। এখান থেকে আপনি পোস্ট কোডটাও দিয়ে দিতে পারেন। অবশ্যই এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন। এরপরে সমস্ত ইনফরমেশনগুলো বসানো হয়ে গেলে পরবর্তী অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এবার এখানে দেখুন আমাদেরকে বলতেছে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো ধরনের কাগজপত্র লাগবে না। এরপরে আপনি যদি সবকিছু ঠিকঠাক দিয়ে থাকেন, আবেদনটি করতে চান, পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবারও চলে আসবে সাবমিট অপশন। এখান থেকে আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে দেখতে পারবেন ঠিক এইরকম একটা অপশন চলে আসবে এবং আপনি এখানে আপনার সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন। এবার আপনি যদি এখান থেকে এইরকম আবেদনটুকু করে ফেলেন এবং আপনি যদি এই ফাইলটুকু বা আপনার এই আবেদনটুকু ডাউনলোড করতে চান, অবশ্যই আপনি এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারতেছেন আবেদন ফর্মটি ডাউনলোড করতে এই বাটনে ক্লিক করুন। অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন আমার কিন্তু অলরেডি এই PDF ফাইলটুকু ডাউনলোড হয়ে গেছে। আপনিও কিন্তু ঠিক এইভাবে ঘরে বসে হাতের স্মার্টফোন দিয়ে আবেদন করে আপনি কিন্তু ভোটার হয়ে যেতে পারেন। এবার আবেদনটি করার পরে আপনি কি কি কাগজপত্র লাগবে, কি করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর শেষে দেখেন ইন্ড স্ক্রিনে একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটা দেখে শিখে নিন। আর যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো ভিজিট করুন, না হয় আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন। ইউটিউব চ্যানেলে MD ইয়াসির আরাফাত লিখলেই চ্যানেলটা পেয়ে যাবেন।